নমস্কার বন্ধুরা, সুপ্রতীক টক নিউজে আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্লোগান যুদ্ধ যেন থামছেই না। একদিকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, আর অন্যদিকে রাজ্যের দুই প্রান্তে বিজেপির দুই হেভিওয়েট নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হলো। নন্দীগ্রাম থেকে কোচবিহারের দিনহাটা দুই জায়গাতেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়তেই হলো তাদের। ওনাদেরকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হলো এবং কালো পতাকা দেখানো হলো। প্রথম ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের দীনবন্ধুপুরে। ঘটনার সূত্রপাত ঘটে একটি সংখ্যালঘু বিজেপি কর্মীর ঘরে ওনার পরিবারকে হেনস্থা করবার অভিযোগকে ঘিরে। শুভেন্দুবাবু সেই পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলেন, কিন্তু এলাকায় ঢোকার মুখেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কর্মীদের একটি বড় অংশ শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা এবং চোর স্লোগান দিতে থাকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শুভেন্দুবাবু নিজে গাড়ি থেকে নেমে পড়েন। তাকে যথেষ্ট ক্ষুব্ধ দেখায়। তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, 2021-এর মতো করতে দেওয়া হবে না। আমার অধিকার আছে প্রার্থী হয়ে সবার কাছে আবেদন করবার। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান যে তার এমএলএ অফিস থেকে সবাই পরিষেবা পেয়েছে, সে তৃণমূলের হোক বা বিজেপিরই হোক। তাই এই ধরনের বিক্ষোভ দেখিয়ে কোনো লাভ হবে না। তিনি মনে করিয়ে দেন যে নন্দীগ্রামের মানুষের সাথে তার সম্পর্ক নিবিড়। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতার দাবি, নন্দীগ্রামের মানুষ তাকে ঘৃণা করছে এবং এই বিক্ষোভ আসলে জনরোষের বহিঃপ্রকাশ। তার মতে শুভেন্দু অধিকারীকে আগামী দিন রাজনৈতিক এবং সামাজিক অবরোধের মুখে পড়তে হবে। এবার এই নন্দীগ্রামের আজ মিটতে না মিটতেই খবর আসে কোচবিহারের দিনহাটা থেকে। এই দিনহাটায় বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে গেছিলেন সুকান্ত মজুমদার। সেখানেও একই চিত্র দেখা গেল। সুকান্ত মজুমদারের কনভয় লক্ষ্য করে কিছু তৃণমূল কর্মী ওনাকে জয় বাংলা স্লোগান দিতে থাকে এবং চোর চোর স্লোগান দিতেও থাকে। শুধু তাই নয়, ওনাদের কালো পতাকাও দেখানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সুকান্তবাবু এই ঘটনার জন্য সরাসরি স্থানীয় তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে দায়ী করেছেন। তিনি বলেছেন, দিনহাটা যদি সন্ত্রাস মুক্ত করতে হয় তাহলে এখানকার গুন্ডারাজকে ধ্বংস করতে হবে। তিনি আরো দাবি করেন যে যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে তারাই এই বিশৃঙ্খল সৃষ্টি করেছে। এই যে স্লোগান যুদ্ধ, এটা বাংলার রাজনীতিতে এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। একদিকে বিরোধী দলনেতা দাবি করছেন যে তিনি মানুষের জন্য কাজ করেছেন, অন্যদিকে শাসক দল তাকে বহিরাগত বা চোর বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে নন্দীগ্রামের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। 2021 সালে মমতা ব্যানার্জিকে হারানোর পরে নন্দীগ্রাম শুভেন্দুবাবুর গড় হিসেবেই পরিচিত রয়েছে এবং এই এলাকা এখন রাজনৈতিক সংঘাতের একটা বড় কেন্দ্রবিন্দু। অন্যদিকে দিনহাটা বরাবরই উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের লড়াইয়ের কারণে উত্তপ্ত হয়ে থাকে। এই ধরনের বিক্ষোভ কি ভোটারদের মনে প্রভাব ফেলবে, নাকি এটা কেবলই একটা রাজনৈতিক চাপানুতোর? রাজনীতির এই উত্তপ্ত আবহের মধ্যে কলকাতার উত্তর দমদম বিধানসভা কেন্দ্রেও জোর কদমে প্রচার শুরু করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে তার লড়াই সিপিএম এর তরুণ তুর্কি নেতা দৈতা ধরের বিরুদ্ধে। চন্দ্রিমা দেবী খুবই আত্মবিশ্বাসী যে উন্নয়নের নিরিখেই মানুষ তাকে ভোট দেবে। তিনি বলেন, কে দ্বিতীয় হবে বা তৃতীয় হবে তা তো সময় বলবে, এখন আমাদের উদ্দেশ্য হলো জয়ের ব্যবধান বাড়ানো। কিন্তু শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের উপর এরকম বাধা সৃষ্টি হওয়া এটা আজকে নতুন নয়, এর আগেও অনেকবার ঘটেছে। বিজেপির যে জায়গাগুলোতে সংগঠন দুর্বল হয় ওই জায়গাগুলোতে এরকম বাধা সৃষ্টি হতে আমরা এর আগেও দেখেছি। বিজেপিকে উচিত সংগঠনকে আরো স্ট্রং করবার, আর শাসক দলের উচিত নিরপেক্ষ থাকবার। গণতান্ত্রিক দেশে সবার রাইট আছে, অর্থাৎ সমস্ত দলের রাইট আছে প্রচার করবার। আমাদের ভারতবর্ষের সংবিধান তো এটাই বলে। বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের উপর এই বিক্ষোভ কেবলমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত এবং রাজনৈতিক কৌশলের অংশ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চোর স্লোগান বা কালো পতাকা দেখানোর উদ্দেশ্য হলো বিজেপির শীর্ষ নেতাদের জনমানসে মানসিক চাপে রাখা এবং সাধারণ মানুষের কাছে তাদের ভাবমূর্তিকে নেতিবাচক হিসেবে তুলে ধরা। বিশেষ করে নন্দীগ্রামের মতো এলাকা যেখানে শুভেন্দুবাবুর ব্যক্তিগত জনপ্রিয়তা অনেক বেশি, সেখানে তাকে সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভের মুখে ফেলা তৃণমূলের ক্ষেত্রে এটা রাজনৈতিক বড় বার্তা। পাল্টা জয় শ্রীরাম এবং গুন্ডাবাজ খতম করবার কথা বা প্রতিশ্রুতি দিয়ে বিজেপিও হিন্দুত্ববাদী ভোট ব্যাংক এবং নিজেদের কর্মী সমর্থকদের চাঙ্গা রাখার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীর 2021-এর মতো হতে দেব না এই কথাটা আসলে তার কর্মীদের এবার এই বার্তাই দিচ্ছে যে বিজেপি এবার বুথ স্তরে আগের থেকে অনেক বেশি আক্রমণাত্মক হবে। এই স্লোগান যুদ্ধ বাংলার মেরুকরণের রাজনীতিকে আরো স্পষ্ট করে তুলছে, যেখানে ইস্যুভিত্তিক আলোচনার থেকে ব্যক্তিগত আক্রমণ এবং এলাকা দখলের লড়াই প্রধান হয়ে উঠছে। দিনহাটা থেকে নন্দীগ্রাম
এই বিশৃঙ্খল অবস্থা এটাই প্রমাণ দিচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শান্তিতে মেটানো এটা কিন্তু নির্বাচন কমিশনারের কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। সাধারণ ভোটাররা এই উত্তপ্ত পরিস্থিতি দেখে কোন দিকে ঢলে পড়েন এটাই এখন দেখবার বিষয়। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে বিধানসভা ভোটের আগে বাংলার মাটি এখন বেশ উত্তপ্ত। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার এদের উপরে এই আক্রমণ নির্বাচনের ওপর কি কোনো প্রভাব ফেলবে? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।